বুঝলাম ছাগলটা যাতে রানী নেয় লেগে তুই চালাকি করছস। তো টাকা নিলি কেন তুই? আমি জানতাম তুমি এই প্রশ্নটা করবা, এটা আমি জানতাম। টাকাটা নিচ্ছি কে? হ্যাঁ, কিন্তু খুব ভালো করেই জানে যে একটা ছাগল কিনা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। এখন আমি যদি কই যে এই যে ছাগলটা আমি কিনে আনছি, এখন তো বিশ্বাস করবো না। কি করবো? করবো না। এই জন্য কইছি যে আমি ছাগলটা কিনে আনছি, এখন তুমি টাকাটা দাও, আমি হ্যাঁ টাকাটা দিয়ে শেষ। তুই এই কথা তুই লাদা বাড়ি থেকে নুবাই থেকে লিখতেন? এইটা তো কারণ আছে। কি কারণ? রূপ চাচা পোলার টাকার অভাবে এসএসসি পরীক্ষা দিতে পারতেছে। এই কথাটা হওয়ার পর আমার খুব খারাপ লাগলো। তখন আমি চিন্তা করে দেখলাম যে রাজা ভাই যে টাকাটা খরচ করতেছে, এটা তো নিঃস্বার্থভাবেই খরচ করতেছে। তাহলে এই টাকাটা আমার রাজা ভাইয়ের পকেটে গিয়ে কি লাভ? টাকাটা রূপ চাচার পকেটেই যাক। আর পরে যে টাকাটা পাইছি, এই টাকাটা আমি আরো দুইজনকে দিয়ে দিচ্ছি। তোর এই কথাটার মধ্যে কোনো গাপলা নাই তো? আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি নগদে পড়ার ব্যাপারটাও হ্যাঁ হাসা মিশা যাচাই করে হোক, আমি এই জায়গায় বসে আছি তো। অনামনিকের কাছ থেকে তুই টাকা নিচ্ছ এত? কারণ একটা 2 নম্বর লোক, 2 নম্বর লোকের কাছ থেকে যদি টাকা নেই, তো কামের কাম করছে। এই টাকা আমি ব্যক্তিগতভাবে খরচ করছি ভাই, তুমি এটা নিয়ে কোনো কথা বলে না। ঠিক আছে, আমি রক্তটা কেমন যে তার কোনো হাসাই তুই টাকা দিছিস কেন? তারপরে চলে যাবে আমার সম্পর্কে ভাঙা করাটা হইব। এবার মনে হয় সেলিম তুই দলা তাই যাবি তো, তাই তো না? বাল বাল গুগু তুমি দিয়ে দাও দান এলপনে। এরপরে সেলিম গুগু না, সেলিম সেলিম দানো বেবো না, বাতি গাবো দেখি আমি সত্য। আমি শুধু ভাবতেছি রাজার সামনে কেমনে আমি মুখটা দেখাই। হ্যাঁ, ওর কাছে কত ডাউন হয়ে গেলাম আমি, কত এত ডাউন হওয়ার কিছু নেই। রাজা বের ছাগল রাজা বের ফিরে দাও, তাইলেই তো হয়। সেটা তো আমি পারতেছি না রে, কেমনে ফিরাই দিব? সমস্যা কি? এতদিনে ওই ছাগলটার প্রতি যে একটা মায়া জন্মায় গেছে, ওইটা কি চাইলে আর ডিলিট করা যাইবো? তুই তো জানোস এখন আমার মায়া বেশি। তোমার মায়া বেশি না চাই, তোমার যত মায়া ওই নাগবল্টুর প্রতি, অন্য কারোর প্রতি তোমার কোনো মায়া দয়া নেই। কি করে তুই বেনি? অন্য কারোর প্রতি আমার কোনো মায়া নেই। হ্যালো, এরা এবার ফোন দিছে না? তেমন কোনো কারণ নাই, আবার হালকা পাতলা একটু কারণ আছেও। এইটা আবার তুই কিরকম আদা মাদা কথা কইলি? হ্যাঁ, কইতাছস বিশেষ কোনো কারণ নাই, আবার একটু একটু কারণও আছে। হ্যাঁ, এইসব কথা তো আমার মাথার উপর দিয়ে যাইতেছে। রানী বউ, সেলিম ভাইয়ের কথা খান তোমারে কইয়া না, আমি হালকা একটু চাপে পড়ে গেছি। কেন? কেটাই তুই চাপ দিছে? আমার ভাইজান কইতেছে তুই সেলিমের কথা রানীরে কেন কইতে গেলি? এখন কোনো ঝামেলা হইলে এটা তোর উপর দোষ হইব। কিসের দোষ? ভাইজানের ধারণা এই কথা জানাজানি হইলে সেলিম ভাই আর রাজা ভাইয়ের মধ্যে একটু দূরত্ব তৈরি হইতে পারে। হয় না হয় ভাও, তাই বলে তো আলাই ভাই একটা সত্য চাপা দিতে পারে না। আমি কিন্তু তার উপরে খুব মাইন্ড খাইছি। তুমি আর যাই করো না কেন রানী বউ, আমার ভাইজানের উপরে কইলাম মাইন্ড খাইও না। আমার ভাইজান কথা জান কিন্তু আমারে খারাপ ভাবে কয় নাই। ঠিক আছে যা, তোর মুখের উপর চাইয়া কথাটা তুইলা নিলাম। থ্যাংক ইউ রানী বউ। তোর কি আর কোনো কথা কনের আছে নাকি এইটুকু কনের জন্য ফোন করছস? আপাতত এইটুকুই, এখন হিসাব কইয়া দিলে কাল দেখা হইলে কি কমু? হ্যাঁ ঠিক আছে, রাখি, গুড নাইট। এবেনিং এই কোন কথা থামছিলাম রে, ক মনে সেই থাকবো কেমনে? তোর বিরুদ্ধে গেছে না কথাটা।